নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদেরই চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিতে আপনাদের জানাই স্বাগত। 2025 সাল শুরু হয়ে গেছে, তবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব 2025 সালের গুরুত্বপূর্ণ 5টি তুলা রাশির রহস্যের বিষয়ে। অর্থাৎ তুলা রাশি যদি এই 5টি গুরুত্বপূর্ণ টিপস মেনে চলে তাহলে 2025 সাল তাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ রহস্যের বিষয়ে বা গুরুত্বপূর্ণ টিপসের বিষয়। তুলা রাশি হলো দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি। সাধারণত তুলা মানে ভারসাম্য রক্ষাকারী একটি রাশি, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ জীবনযাত্রা এবং সৌন্দর্যের প্রতীকই হলো এই তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলো শুক্রদেব। তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত আকর্ষণীয়, শিষ্টাচারী এবং কূটনৈতিক স্বভাবের হয়। 2025 সাল তুলা রাশির জন্য বিশেষত ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তবে সম্পর্কের ক্ষেত্রে জটিলতা এবং জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষ রূপান্তর লক্ষণীয়। তাই আসুন জেনে নেওয়া যাক 2025 সালের গুরুত্বপূর্ণ 5টি টিপস সহ আপনাদের জীবন কেমন যাবে এবছর। তুলা রাশির প্রতীক হলো দাঁড়িপাল্লা। তাই জীবনযাত্রার প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা ভারসাম্য এবং ন্যায় বিচারকে সামনে রেখে এগিয়ে চলেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সামঞ্জস্য রেখে যত এগিয়ে যাবেন ততই আপনাদের জন্য এবছর ভালো হবে। কারণ এবছর ভারসাম্য বজায় না রাখতে পারলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এবছর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার জীবন পথের পরিবর্তনও ঘটতে পারে। তাই তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ আপনার সিদ্ধান্তহীনতার জন্যই কিন্তু বড় সমস্যা দেখা দিতে পারে। এখন আসব প্রেমের সম্পর্কের বিষয়ে। তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রটি যথেষ্ট ভালো। আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব। তাই 2025 সালের প্রথমার্ধে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে। তাই তুলা রাশির জাতক জাতিকারা যারা সম্পর্কের মধ্যে নেই, বছরের শুরু থেকেই কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে। পারস্পরিক বোঝাপড়া এবং ঘনিষ্ঠতার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন। তবে আপনাদের বলবো যে অযৌক্তিক প্রত্যাশা এবং কোনো প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়তে পারেন। তাই ভেবেচিন্তে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আসব কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনের বিষয়ে। 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে বেশ নতুন সুযোগ আসতে পারে আপনাদের। গ্রহগত অবস্থান এমনটাই ইঙ্গিত দিচ্ছে। পেশাগত ক্ষেত্রে আপনি নেতৃত্ব দেবেন, সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কূটনৈতিক মনোভাব বজায় রাখবেন এবং কোনো চুক্তিতে স্বাক্ষরের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক বা জাতিকাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসবো আপনাদের ব্যক্তিগত জীবনের উন্নতির বিষয়ে। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত উন্নতির দিকে এগিয়ে যাবেন। এবছর নতুন কোনো অভ্যাস আপনারা শুরু করতে পারেন, নতুন কোনো শখ অনুযায়ী আপনারা এগিয়ে যেতে পারেন। তবে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নতুন কিছু আবিষ্কার বা নতুন কিছু করার উদ্দেশ্যে আপনারা অবশ্যই নিজেকে আরও বেশি শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি করবেন। আধ্যাত্মিক এবং আত্মসচেতনতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবছর। তাই পরিবর্তনের প্রতি আপনারা যথেষ্ট আগ্রহী হবেন। আসব শরীর স্বাস্থ্যের বিষয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের মনোযোগ দিতে হবে। 2025 সাল শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সচেতন না হলে সমস্যা বাড়বে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। যোগা, মেডিটেশন এগুলো অবশ্যই করুন। এখন আসবো সামাজিক জীবন আপনাদের কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকারা সামাজিক ক্ষেত্রে অবশ্যই আপনারা সময়টি উপভোগ করবেন। নতুন পুরানো সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ হবে, বন্ধুত্বের গভীরতা বাড়বে এবং স্থায়ী সম্পর্ক তৈরি হবে। তাই আপনাদের জন্য 2025 সালের মূল মন্ত্র হবে আপনার মধ্যকার বেস্ট বিষয়টি সামনে নিয়ে আসা। তবে সামাজিক ক্ষেত্রে বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। যে কোনো নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা
এবং সেই সাথে নেতিবাচক বন্ধুবান্ধব থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। সর্বশেষ বলবো যে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে, তা হলো ব্যক্তিগত উন্নতির জন্য মনোনিবেশ করুন, আত্ম অন্বেষণ এবং ট্রান্সফরমেশনের বিশেষ সুযোগ আসবে তার পূর্ণ সদ্ব্যবহার করুন, প্রেম এবং কর্মজীবন সেই সাথে ব্যক্তিগত জীবনের উন্নতির ক্ষেত্রে মনোনিবেশ করুন। কর্মজীবন এবং আপনার পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি হবে 2025 সালে। আর এই সমস্ত বিষয়ের প্রতি যদি আপনি মনোনিবেশ করেন তাহলে 2025 সাল আপনাদের জন্য যথেষ্ট সৌভাগ্যের বছর হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।